This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज के আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেব, তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন। তখন বলছে ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুরু করো। তখন তারা আবার সেই কাঁদুনি গাইতে শুরু করলেন, হুজুর আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। 25% বকেয়া দিয়ে কর্মচারীদের দিয়ে দিলে পরে আগস্ট মাসে এটা শুনানির জন্য আসবে। কবের মধ্যে দিতে হবে কিছু বলেছে? বলেছে হাইকোর্টের নির্দেশ মেনে, হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। এটার সাথে কি এরিয়ার যুক্ত হবে? হ্যাঁ, বলাই হয়েছে তো বকেয়া, যে হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ তার 25%। দাদা আরেকটা কনফিউশন হচ্ছে যে এই যে ডিএটা, এটা কি মানে যারা চাকরিরত তারা না পেনশনভোগীরাও পাবেন? সবার কথাই বলেছে, হাইকোর্টের রায় তো স্থগিতাদেশ দেননি, বলেছেন 25% বকেয়া দেওয়া। হাইকোর্টের রায় সকল ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে সবাই মানে বুঝে করতে হবে। কার্যকর তো আজ থেকেই হলো, সুপ্রিম কোর্টের আদেশ মানে আজ থেকেই কার্যকর। এখন সুপ্রিম কোর্টের আদেশ বলেছেন যে হাইকোর্টের নির্দেশ মেনে, হাইকোর্টে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে সমস্ত তোমরা টাকা দিয়ে দাও, সেই সময়টাই লাগু হবে। তারপর আবার আগস্টে গিয়ে শুনানি, তারপর আগস্টে শুনানির জন্য আসবে। তা ওই যে 50% দিতে বলছিল রাজ্য, কি তখন বলছে যে 50 দিতে পারবো না, আর্থিক বোঝে না, যে 50% দিতে পারবো না, আমাদের কোমর ভেঙে যাবে ইত্যাদি, আর্থিক বোঝা এইসব। ঠিক আছে 25% দেখি, তোমাদের অনেস্টিটা দেখি, এটাই আর কি, যে তোমরা কতটা সততার পরিচয় দিচ্ছ তার প্রমাণ হোক। আগে 25% জমা দাও সমস্ত, তারপরেই শুনবো। স্টেটের তরফ থেকে যে আর্থিক বোঝার ব্যাপারটা বলা হচ্ছে, এই বিষয়টা মানে আপনি কীভাবে? এটা পুরো ভাওতা। দেখুন, এটা ওদের আইনি পাওনা। স্টেট বেআইনি কাজে টাকা খরচা করছেন, জগন্নাথ মন্দিরে টাকা করছেন, পুজোয় টাকা দিচ্ছেন, মেলায় টাকা দিচ্ছেন, যেগুলো সরকারের কাজ নয়। অকারণে বিজ্ঞাপনে টাকা খরচা করছেন। দেখবেন ডেইলি নিউজ পেপারে, ন্যাশনাল নিউজ পেপারে একই মুখ্যমন্ত্রী 6টা দপ্তরে 6টা বিজ্ঞাপন, তার ছবি। কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। সেই অপচয়গুলো বন্ধ করলে পরে দিয়ে দিতে পারবে। সরকার যেটা ন্যায্য পাওনা সেটাকে বকেয়া রেখে অপ্রয়োজনীয়, সরকারের প্রয়োজন নয় সেই সমস্ত কাজে টাকা খরচা করছেন। এটা তো এক ধরনের তঞ্চকতা। দেখুন, আমি একটা কথা বলি, আজকে সকাল থেকেও হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন। ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তার গেট টেট ভাঙবো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। এরা প্রত্যেকেই মেধাবী এবং এরা শিক্ষক পদের প্রার্থী। এরা তো ভুগছে মমতার দুর্নীতির জন্য। মমতার দুর্নীতি করে এদের চাকরিটা নষ্ট করলেন এবং আন্দোলনটাকে ভাঙার জন্য গুন্ডা লেলিয়ে দিলেন। সরকারি বেসরকারি দুপক্ষের গুন্ডাই নেমে গেল রাস্তায়। এর থেকে নক্কারজনক ভূমিকা হতে পারে নাকি কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে?